কানলে মানুষ চোখ মুছে, এটা স্বাভাবিক। কানলে মানুষ কি মুছে? চোখ মুছে। আল্লাহর বান্দা কানতে কানতে নাকি বেহুশ হয়, খালি দেখে নাক মুছে। মেট্রো রেল দেখতে গেলেও শোক, হায় মেট্রো রেল, তোমার বিরহে কিভাবে থাকবো, তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার ঠ্যাং নাই, আহ কত দুঃখ। মেট্রো রেল দেখতে গেলেও নাক দিয়া পানি পড়ে, নাকের পানি সামলাতে পারে না। পদ্মা সেতুর শোকে পাথর, সে নাকের পানিটা সামলাতে পারে না। রাস্তাঘাটে গাড়ি চলে না, ঘোড়া চলে না, এই চিন্তায় তার ঘুম হয় না। কিন্তু 18,000 মানুষ এখনো আহত হয়ে পড়ে আছে বাংলার জমিনে, এদেরকে নিয়ে তার ভেতরে চিন্তা কাজ করে না। আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়ে জান্নাতে শপথ পাখি হয়ে যায়, এটা নিয়ে তার ভেতরে টেনশন কাজ করে না। কথা শুনলে মনে হয় ওর স্বজনই শুধু মরে, পৃথিবীর আর কারো স্বজন মরে কিচ্ছু আসে যায় না। আল্লাহ নবীর জামানে এক অন্ধ সাহাবী ছিল। অন্ধ বুঝেন তো, চোখে দেখে তাই না, নাকি দেখে না? অন্ধ সাহাবী। এখন অন্ধ যারা হয় তারা কিন্তু নিজের কাজ নিজে করতে পারে না, সে নিজের কাজের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী থাকে। সেই অন্ধ সাহাবীর একটা দাসী ছিল, ওই দাসী তার সব কাজ করে দিত, তিনিও দাসীটাকে খুব মহব্বত করতেন। এই বিস্তারিত ঘটনা আমি সংক্ষেপে বলবো, কেউ যদি পুরো ঘটনাটা জানতে চান, ইমাম ইবনে তাইমিয়ার আস-সারিমুল মাসলুল, ইমাম তাকিউদ্দিন সুবকির আস-সাইফুল মাসলুল, আরো বহুত কিতাবের মধ্যে বিস্তারিত আকারে পাবেন। আমি শুধু মূল আইডিয়াটা দিয়ে দিচ্ছি। তো সেই অন্ধ সাহাবীর যে দাসী ছিল, আল্লাহ তাকে কবিতার যোগ্যতা দিয়েছিলেন, কাব্য প্রতিভা দিয়েছিলেন, কিন্তু ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। সে কবিতা বলে বলে নবীরে গালি দিতে লাগলো। আচ্ছা, নবীর এমনি গালি দিলে গালি হয়, আর কবিতায় গালি দিলে তো গালি হয় না মনে হয়, নাকি গালি হয়? আরে গালি তো গালি, তুমি বিজ্ঞানের থিওরি দিয়ে গালি দাও, ফিলোসফির কোন থিওরি দিয়ে গালি দাও, তুমি কবিতা দিয়ে গালি দাও, আর গদ্য দিয়ে গালি দাও, আর সাংবাদিকতার তার নামে গালি দাও, দেখার বিষয় না। গালি সেটা গালি। আর মুসলমান আল্লাহ নবীর শানে কখনো গালিগালাজ সয়ে নিতে রাজি না। আল্লাহ তারা যোগ্যতা দিলেন, যোগ্যতা ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। তাসলিমা নাসরিন একটা দেখেন না, আল্লাহ তো যোগ্যতা দিয়েছিলেন, চাইলে ভালো কিছু করতে পারতো না? যদি ভালো কিছু করতো উম্মত হয়তো তাকে জামানার আয়েশা বলতো, জামানার রাবেয়া বসরি বলতো, কিন্তু ভালোর লাগিয়ে কাজে না লাগিয়ে বুড়ি হয়েছে বুড়ি। এমনকি এখন পুরুষও তারা ডাকে না, আরে খালি ধিক্কার মারে, পুরুষ জাতি ভালো না, পুরুষ জাতিরে দিয়ে কিচ্ছু হবে না। কেন ভালো না? যতদিন খাটকাপাতা পুরুষ ততদিন ভালো ছিল, এখন বুড়ি হয়েছিস, কেউ তোরে ডাকে না, ক্লায়েন্ট কেউ আসে না, এজন্য পুরুষ জাতি ভালো না। আফসোসের বিষয়, তো এই বুড়ি বয়সে এসেও ইসলাম নিয়ে চুলকানি ছাড়ে না। তো সেই দাসী কবিতা লিখে লিখে নবীরে গালি দিত। একদিন অন্ধ সাহাবীর কানে আসলো, সাবধান করে দিল, খবরদার দ্বিতীয়বার নবীর শানে বেয়াদবি হলে আমি কিন্তু মেনে নেব না। দাসী ভেবেছে যতই হোক অন্ধ বেটা কি আর করবে, আর যদি বেশি উত্তেজিত হয় কি করবে? চট থাপ্পড় দিবে, বকাঝকা করবে, ব্যাপার না, পরবর্তীতে খুশি করে দেবে। কারণ মহিলা মানুষ তো ভেবেছে প্রেমের ফাঁদে ফেলে অথবা বিভিন্ন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তার কাজ করে দেবে। সব সময় যে ইমোশনাল ব্ল্যাকমেইলে কাজ হয় না এটা লোকে বোঝে না। বাংলাদেশে একজন মহিলা ছিল, নাম নাই বলি, ইঙ্গিত নাই দেই, যদি তার কারণে যেত অমুক খুন হয়েছে, অমুক গুণ হয়েছে, অমুককে বিচার বহির্ভূতভাবে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আর সাতটা চত্বর মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, টঙ্গীর মাঠে রক্ত ঝরেছে, এরকম যত খুনের খবর, যত রক্তারক্তির খবর, যত হত্যাযজ্ঞের খবর তার কাছে যেত, এক বাক্যে উড়িয়ে দিত, স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো জানে। কেমন ছিল নাকি ছিল না? আরে বাপরে, তোর স্বজনই স্বজন, আর কারো স্বজন স্বজন না। খালি চোখ দিয়ে কান্না একটু করতে পারলেই আর কোনো কিছু তোর জন্য নিষেধ থাকবে না। এমনকি আমি তো ভেবেই পাই না, কানলে মানুষ চোখ মুছে, এটা স্বাভাবিক। কানলে মানুষ কি মুছে? চোখ মুছে। আল্লাহর বান্দা কানতে কানতে নাকি বেহুশ হয়, খালি দেখে নাক মুছে। মেট্রো রেল দেখতে গেলেও শোক, হায় মেট্রো রেল, তোমার বিরহে কিভাবে থাকবো, তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার ঠ্যাং নাই, আহ কত দুঃখ। মেট্রো রেল দেখতে গেলেও নাক দিয়া পানি পড়ে, নাকের পানি সামলাতে পারে না। পদ্মা সেতুর শোকে পাথর, সে নাকের পানিটা সামলাতে পারে না। রাস্তাঘাটে গাড়ি চলে না, ঘোড়া চলে না, এই চিন্তায় তার ঘুম হয় না। কিন্তু 18,000 মানুষ এখনো আহত হয়ে পড়ে আছে বাংলার জমিনে, এদেরকে নিয়ে তার ভেতরে চিন্তা কাজ করে না। আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়ে জান্নাতে শপথ পাখি হয়ে যায়, এটা নিয়ে তার ভেতরে টেনশন কাজ করে না। কথা শুনলে মনে হয় ওর স্বজনই শুধু মরে, পৃথিবীর আর কারো স্বজন মরে কিচ্ছু আসে যায় না।